যেমনটা আমরা জানি, আগামী 17 তারিখ 17ই ডিসেম্বর 2024 সালে ডাব্লিউবিএসসিটির তরফ থেকে যে সেমিস্টার আরম্ভ হতে চলেছে থার্ড ইয়ারের এবং সেকেন্ড ইয়ারের, কিংবা ফিফথ সেম এবং থার্ড সেমের, তার জন্য আমরা শ্রী রামকৃষ্ণ ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি এবং মেকানিক্যাল ডিপার্টমেন্টের তরফ থেকে, এই যদি আমি বলি এটা একটা অনুষ্ঠান, তবে এই অনুষ্ঠানের একটা আয়োজন করেছি। কেন করেছি যদি একটু বলি, তোমরা এই 6 মাস বা সেমিস্টার জুড়ে প্রত্যেকটা সাবজেক্ট নিয়ে, এবং স্যারেরাও যথেষ্ট প্রস্তুতির কষ্ট করে এবং একটা জায়গায় হয়েছো। কিন্তু আমরা স্টুডেন্টের জায়গা থেকে যদি একটা জিনিস চিন্তা করি, যে এই সাবজেক্টগুলোকে যদি ছোট্ট আকারে যদি এক জায়গায় করে দেওয়া হয়, তাহলে 6 মাসের পড়াশুনো এবং এই নিখুঁতভাবে প্রস্তুতি, তার একটা মানদণ্ডই কিন্তু আলাদা হয়। যেমনটা 17 তারিখ আমাদের পরীক্ষার রুটিন ওয়াইজ রয়েছে থার্ড ইয়ারের, অর্থাৎ ফিফথ সেমে পাওয়ার ইঞ্জিনিয়ারিং, সেই ব্যাপারটার আলোচনায় আমাদের সঙ্গে যুক্ত হবেন বোধিসত্ত্ব স্যার, এবং থার্মাল ইঞ্জিনিয়ারিং ওয়ান যেটি রয়েছে সেকেন্ড ইয়ারে থার্ড সেমে, সেটার ব্যাপারে আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত হবেন সৌভিক মল্লিক স্যার। আর আমি তো থাকছি, আমি বিশ্বজিৎ চক্রবর্তী, মেকানিক্যাল ডিপার্টমেন্ট অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। তো আমরা প্রথমেই চলে যাচ্ছি থার্মাল ইঞ্জিনিয়ারিং ওয়ান, অর্থাৎ সৌভিক স্যারের কাছে। উনি বিষয়টি নিয়ে একটু চর্চা করবেন। সৌভিক স্যার। নমস্কার, আমি সৌভিক মল্লিক, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, শ্রী রামকৃষ্ণ ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, কলেজ থেকে। যদি থার্মাল ইঞ্জিনিয়ারিং ওয়ান যে সাবজেক্টটা সেটাকে আমরা পুরোপুরি ভাগ করি, তাহলে আমাদের 4টে ইউনিটে সেটাকে আমরা সেপারেট করতে পারি। আমি প্রত্যেক ইউনিট থেকে কোন কোন জায়গায় আমাদেরকে একটু জোর দিতে হবে আমি সেগুলো বলবো। ফার্স্ট ইউনিট থেকে যেটা রয়েছে আমাদের ফান্ডামেন্টাল অফ থার্মোডাইনামিক্স, সেখান থেকে আমাদেরকে প্রথমে দেখতে হবে চার্লস ল, বয়েলস ল, অ্যাভোগাড্রোস ল, অ্যান্ড যে তার ডেরিভেশন আসে। ডেরিভেশন বলতে পিভি ইকুয়াল টু এমআরটি যে ফর্মুলা, তার যে ডেরিভেশন সেটার উপর আমাদেরকে জোর দিতে হবে, সেটা ভালো করে দেখতে হবে। অ্যান্ড তার সাথে আমাদেরকে কি কি দেখতে হবে, তার সাথে আমাদেরকে দেখতে হবে যে হিট অ্যান্ড ওয়ার্কের রিলেশন কি রয়েছে। ল এর মধ্যে জিরোথ ল অফ থার্মোডাইনামিক্সটা খুব ভালো করে দেখে নিতে হবে। আর এই ওয়ার্ক ডানের যে প্রুফ ভেরিয়াস প্রসেসেস এর জন্য, আইসোথার্মাল প্রসেস, মেইনলি আইসোথার্মাল প্রসেস অ্যান্ড অ্যাডিয়াবেটিক প্রসেসের যে ওয়ার্ক ডান, তার ডেরিভেশনটা আমাদেরকে দেখতে হবে। আর আইসোথার্মাল অ্যান্ড অ্যাডিয়াবেটিক প্রসেসের ওয়ার্ক ডানের ফর্মুলা দিয়ে আমাদেরকে কিছু অঙ্ক প্র্যাকটিস করে যেতে হবে। তার সাথে সাথে রয়েছে ফার্স্ট ল অ্যান্ড সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স, সেটা আমাদেরকে একটু স্টাডি করে নিতে হবে। ফান্ডামেন্টাল অফ থার্মোডাইনামিক্স বা ফার্স্ট ইউনিট থেকে আমরা যদি এই পুরোটা দেখে নিই, তাহলে আমাদের মোটামুটি কভার হয়ে যাবে। এরপরে যদি আমরা সেকেন্ড ইউনিটে যাই, তাহলে সেকেন্ড ইউনিটে এই ফার্স্ট ফার্স্ট ল অ্যান্ড সেকেন্ড ল এর ব্যাপারে ডিটেলসে আমাদেরকে পড়তে হবে। ফার্স্ট ল কি, তার ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন কি, সেই রিলেটেড অল্প কিছু নিউমেরিক্যাল দেখতে হবে। সেকেন্ড ল কি, সেকেন্ড সেকেন্ড ল এর দুটো স্টেটমেন্ট, কেলভিন প্ল্যাঙ্কস অ্যান্ড ক্লসিয়াস স্টেটমেন্ট, তার সাথে সাথে সেই দুটো স্টেটমেন্ট রিলেটেড এফিসিয়েন্সি অ্যান্ড কোএফিসিয়েন্ট অফ পারফরমেন্সের যে ডেরিভেশন আছে ছোট্ট, সেটা দেখে গেলেই হয়ে যাবে। আর সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স এর সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স পড়ার পরে আমাদেরকে এন্ট্রপির যে কনসেপ্ট, সেটা একটু রাখতে হবে। এন্ট্রপির ডেফিনেশন, এন্ট্রপির ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন, আর সব থেকে ইম্পর্টেন্ট এন্ট্রপির ইউনিটটাও আমাদেরকে খেয়াল রাখতে হবে। এই মোটামুটি এইগুলো যদি আমরা কভার করে যাই, তাহলে আমাদের ফার্স্ট দুটো ইউনিট কমপ্লিট হয়ে যাবে। রইলো থার্ড ইউনিট। থার্ড ইউনিটের আমাদের রয়েছে প্রপার্টিজ অফ স্টিম। প্রপার্টিজ অফ স্টিম থেকে আমাদেরকে দেখতে হবে ড্রাইনেস ফ্র্যাকশন, সে ব্যাপারে শর্ট নোট মাঝে মধ্যেই পরীক্ষাতে আসে। ড্রাইনেস ফ্র্যাকশনের শর্ট নোট, তার ডেফিনেশন কি। আর রয়েছে স্টিমের প্রপার্টি। প্রপার্টি বলতে স্পেসিফিক ভলিউম, এনট্রপি, এনথ্যালপি। স্টিমের এই তিনটে প্রপার্টি আমরা কি কিভাবে ক্যালকুলেট করতে পারি ডিফারেন্ট জোনের জন্য। যেমন লিকুইড জোনে থাকলে আমরা এই তিনটে প্রপার্টি কি করে ক্যালকুলেট করব, টু ফেজ জোনে থাকলে আমরা কি করে ক্যালকুলেট করব, অ্যান্ড সুপার হিটেড জোনে থাকলে আমরা কিভাবে ক্যালকুলেট করব, এই ক্যালকুলেশনটা দেখতে হবে। আর দেখতে হবে ডিগ্রি অফ সুপারহিট কাকে বলে। ডিগ্রি অফ সুপারহিট মাঝে মধ্যেই শর্ট নোট হিসেবে পরীক্ষায় দিয়ে দেয়। তারপরের ইউনিটে যদি আমরা যাই, ইউনিট 4-এ রয়েছে বয়লার। বয়লার আমাদেরকে বয়লারের ডেফিনেশন পড়তে হবে ভালো করে।
বয়লারের ক্লাসিফিকেশন পড়তে হবে। ক্লাসিফিকেশন বলতে মেনলি ফায়ার টিউব অ্যান্ড ওয়াটার টিউব, এই দুটোর ব্যাপারে পড়লেই হবে। ফায়ার টিউব অ্যান্ড ওয়াটার টিউব বয়লারের ডিফারেন্স আমাদেরকে পড়তে হবে। এর সাথে পড়তে হবে বয়লার মাউন্টিংস অ্যান্ড বয়লার অ্যাসেসরিজ। বয়লার মাউন্টিংস এর ডেফিনেশন পড়তে হবে, বয়লার মাউন্টিংস এর এক্সাম্পল পড়তে হবে, অ্যান্ড প্রত্যেকটা বয়লার মাউন্টিংস যেগুলো আছে সেগুলোর কোনটার কি কাজ সেটা পড়তে হবে। বয়লার অ্যাসেসরিজে আসলে সেখানেও সেম, বয়লার অ্যাসেসরিজ এর ডেফিনেশন কি, তার এক্সাম্পল, অ্যান্ড বয়লার অ্যাসেসরিজ গুলোর কোন অ্যাসেসরিজ এর কাজ কি সেটা আমাদেরকে দেখতে হবে। এর সাথে সাথে বয়লার মাউন্টিংস অ্যান্ড বয়লার অ্যাসেসরিজ এর ডিফারেন্স, সেটা আমাদেরকে অতি অবশ্যই করতে হবে, ইম্পর্টেন্ট খুব। এরপরে আমাদের যে বিভিন্ন বয়লার রয়েছে, মেইনলি কোকরান, বয়লার, উইলকক অ্যান্ড ব্যাবকক বয়লার, আর লামন বয়লার, এই তিনটে বয়লারের ওয়ার্কিং প্রিন্সিপাল অ্যান্ড নিট স্কেচ ছবি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তো ওভারঅল যদি এই সমস্ত প্রশ্ন আমরা করতে পারি, মানে প্রিপেয়ার করে নিতে পারি এই সমস্ত প্রশ্নের জন্য নিজেকে, তাহলে আমাদের একটা ওভারঅল প্রিপারেশন হয়ে যাবে থার্মাল ইঞ্জিনিয়ারিং ওয়ানের জন্য। তাও যদি বিশ্বজিৎ স্যার বা বোধিসত্ত্ব স্যারের যদি কোনো কিছু মাথায় আসে তাহলে আমাকে বলতে পারে। না, আমার খুব খুব সুন্দর একটা আলোচনা। মানে আমি যেটা বলতে চাইবো যে হুম পুরো একটা সেমিস্টার জুড়ে পড়াশোনার পরে এই কোশ্চেন গুলো হুম যদি পাওয়া যায় স্টুডেন্ট হিসেবে খুবই উপকৃত হবে। আমি একটু নিশ্চয়ই শুধু, নিশ্চয়ই। স্যার আপনি যথেষ্ট ভালো বলেছেন, আমি একটু হুম অ্যাড করতে চাইবো ওই কোয়ালিটি অফ স্টিমের ব্যাপারটা আপনি যেটা বললেন, পুরোটাই বলেছেন। হ্যাঁ হ্যাঁ। নিউমেরিক্যাল আসলে কোয়ালিটি অফ স্টিম তিন তিন রকমের। ওখানে যদি আমার হুম সুপার হুম হিটেড বা ওয়েট স্টিম আসে, তাহলে নিউমেরিক্যাল প্রবলেমে আমাকে এক্স কিংবা ডিগ্রি অফ সুপার হিটেডটা বের করে দিতে হবে, তাই তো? একদম ড্রাইনেস ফ্র্যাকশন আমাদেরকে ক্যালকুলেট করতে হবে। ঠিক আছে, এটা খুব সুন্দর একটা আলোচনা হলো। তো আমরা বোধিসত্ত্ব স্যার কিছু বলবেন নাকি থার্মাল ইঞ্জিনিয়ারিং এর ব্যাপারে? না, সৌভিক স্যার খুব ভালো বলেছেন। হ্যাঁ, এগুলো স্টুডেন্টরা তোমরা ফলো করো, তাতে দেখবে তোমরা খুব উপকৃত হবে। ঠিক। তো এবার সরাসরি আপনার কাছেই আমার আসতে হবে। ফিফথ সেম পাওয়ার ইঞ্জিনিয়ারিং, তো সেই ব্যাপারে সেটিও আমাদের পরীক্ষাটি রয়েছে 17 তারিখ। তো বোধিসত্ত্ব স্যার, একটু আপনি এর উপর একটু আলোচনা করে দেখো, দিন প্রত্যেকটা ফিফথ student-কে। সেম পাওয়ার ইঞ্জিনিয়ারিং এ মেইনলি তোমাদের 4টে ইউনিটের পড়তে হবে। 4টে ইউনিট হচ্ছে কি, ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন, তার স্টিম টারবাইন, গ্যাস টারবাইনের জেট প্রপালশন, আর হচ্ছে হাইড্রোলিক টারবাইন। ফার্স্ট চ্যাপ্টার যদি আসি বা ফার্স্ট ইউনিটে যদি আসি, আইসি ইঞ্জিন চ্যাপ্টারটা তোমরা যদি পড়ো, তাহলে ফার্স্টেই তোমাকে আসতে হবে ক্লাসিফিকেশন অফ আইসি ইঞ্জিন পড়তে হবে। এই ক্লাসিফিকেশন অফ আইসি ইঞ্জিন বলে বিভিন্ন কম্পারিজন গুলো করতে হবে। এসআই ইঞ্জিন সিআই ইঞ্জিনের মধ্যে পার্থক্য কি, বা পেট্রোল অ্যান্ড ডিজেল ইঞ্জিনের মধ্যে কি ডিফারেন্স আছে। এরপর এখান থেকে যেটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, যেটা প্রায় সেমিস্টারে আসে, সেটা হচ্ছে তোমাকে থার্মাল এফিসিয়েন্সি ডেরিভেশনটা বার করতে হবে ডিজেল সাইকেলের জন্য। আর তোমাকে ওয়ার্কিং প্রিন্সিপাল অফ 4 স্ট্রোক সাইকেল ডিজেল ইঞ্জিন, এর ক্ষেত্রে পিভি ডায়াগ্রাম অ্যালং উইথ ভালভ টাইমিং ডায়াগ্রাম, এটাও খুব ইম্পর্টেন্ট। আর এখান থেকে রাইট শর্ট নোট যদি আমরা ভাবি, তাহলে কিনা লুব্রিকেশন, কুলিং, গভর্নিং, এর উপর তোমাকে একটু স্টাডি করে নিতে হবে। এই আইসি ইঞ্জিন চ্যাপ্টার থেকে একটাই নিউমেরিক্যাল আসে, জেনারেলি একটা টাইপেরই আসে, সেটা হচ্ছে তোমার আইপি বিপি বার করা। এর আইপিটা হচ্ছে ইন্ডিকেটেড পাওয়ার, বিপিটা হচ্ছে ব্রেক পাওয়ার। এই ইন্ডিকেটেড পাওয়ারের ফর্মুলা হচ্ছে কেপি এলএন বাই 60,000 কিলোওয়াট, আর ব্রেক পাওয়ারের ফর্মুলা হচ্ছে 2 পাই এনটি বাই 60,000 কিলোওয়াট। এই ফর্মুলার উপর বেস করে তোমরা মেকানিক্যাল এফিসিয়েন্সি জানো, আউটপুট বা ইনপুট, তারপর বেস করে কিন্তু তোমাকে প্রবলেমগুলো আসে। এটা পড়লে তোমার ইউনিট ওয়ানটা কভার হয়ে যাবে। ওই নেক্সট ইউনিটে যদি আসি, নেক্সট ইউনিট হচ্ছে স্টিম টারবাইন। এই স্টিম টারবাইন চ্যাপ্টারটা পড়তে গেলে তোমাকে টোটালি স্টিম টেবিলের উপর নির্ভর করে থাকতে হবে। স্টিম টেবিল ছাড়া তুমি স্টিম টারবাইনের কোনো প্রবলেম করতে পারবে না। এখান থেকে থিওরিটিক্যাল কোশ্চেন খুব একটা আসে না, জেনারেলি একটাই যদি আসে, ইম্পালস টারবাইনটা কেন কম্পাউন্ডেন্ট, আর কম্পাউন্ডিং এর উপর একটু থিওরিটিক্যাল কোশ্চেন আসে। এরপরে নিউমেরিক্যালটা ডিসচার্জের দিয়ে, কার ডিসচার্জ, নজেলের ডিসচার্জের ফর্মুলা থেকেই বেসিক্যালি আসে, ভেলোসিটি অফ নজেল, এর উপরই তোমাদের নিউমেরিক্যালটা আসে। এরপরে আমরা যদি থার্ড ইউনিট যাই, গ্যাস টারবাইন, এই চ্যাপ্টারে নিউমেরিক্যাল কোনো সময় দেখা হয় না, আসে না, আর নিউমেরিক্যাল উপর বেস্ট নেই। মেনলি এখানে গ্যাস টারবাইন পড়তে গেলে তোমাকে ফার্স্টে গ্যাস টারবাইন আর আইসি ইঞ্জিনের কম্পারিজনটা পড়ে নিলে, প্রিভিয়াস তুমি চ্যাপ্টার ইঞ্জিন পড়েছো, এবার এখন গ্যাস টারবাইন আর আইসি ইঞ্জিনের ডিফারেন্সটা দেখে নিলে, এরপর তোমাকে গ্যাস টারবাইন কি ধরনের হয়, ওপেন সাইকেল, ক্লোজ সাইকেল গ্যাস টারবাইন, ওর কম্পারিজন খুব ইম্পর্টেন্ট, অ্যান্ড উইথ ডায়াগ্রাম, অনলি কম্পারিজন পড়বে না, উইথ ডায়াগ্রামটা খুব মোস্ট ইম্পর্টেন্ট। এরপরে এখান থেকে ডেরিভেশন আসে,
কার গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্টের ক্ষেত্রে যে থার্মাল এফিসিয়েন্সি বের করার ডেরিভেশনটা খুব ইম্পর্টেন্ট। আর এখানে টার্বোজেট ইঞ্জিনের তোমরা ওয়ার্কিং প্রিন্সিপালটা দেখে রাখবে। এই চারটে থিওরি কোশ্চেনের উপর বেস করেই গ্যাস টারবাইনটা থেকে কোশ্চেনগুলো কিন্তু হয়ে যাবে। লাস্ট ইউনিটে যদি আসি হাইড্রোলিক টারবাইন। হাইড্রোলিক টারবাইন পড়তে গেলে তোমাকে প্রথমে ক্লাসিফিকেশন জানলে, এরপরে ডিফারেন্স কি কি বলবে, ইম্পালস টারবাইন আর হচ্ছে তোমার রিঅ্যাকশন টারবাইনের ডিফারেন্স তুমি করে নিলে। এরপরে তোমাকে হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টের লেআউট ডায়াগ্রাম করতে হবে। লেআউট ডায়াগ্রাম থেকে ডেসক্রিপটিভ বিভিন্ন উইথ নিড স্কেচ। এরপরে আসি আমি ওয়ার্কিং প্রিন্সিপাল অফ পেল্টন হুইল, এছাড়া ফ্রান্সিস টারবাইন, এই দুটোর ওয়ার্কিং প্রিন্সিপাল আছে, কাপল্যান্ড টারবাইনের জেনারেলি আসে না। এরপরে তোমাকে কি হচ্ছে না, ডিফারেন্ট টাইপস অফ ড্রাফট টিউব, এটা কিন্তু খুব মোস্ট ইম্পর্টেন্ট, এটা কিন্তু প্রায় এক্সামে দেয়। আর এখান থেকে নিউমেরিক্যাল তোমাকে দুটো টাইপের নিউমেরিক্যাল আসে, একটা হচ্ছে ইম্পালস টারবাইনের উপর আর একটা হচ্ছে রিঅ্যাকশন টারবাইনের উপর। ইম্পালস টারবাইনের উপর রিঅ্যাকশন প্রবলেম করতে গেলে তোমাকে কি ভাবতে হবে না, ভেলোসিটি অফ জেট, ভেলোসিটি অফ হুইল, নাম্বার অফ জেট, তারপর নাম্বার অফ বাকেট, সাইজ অফ বাকেট, উইডথ অফ বাকেট, এইসব ফর্মুলাগুলো তোমরা জানা থাকলো, তার উপর বেস করেই কিন্তু তোমার নিউমেরিক্যালটা কমপ্লিট হয়ে যাবে। এটাই ওভারঅল তোমরা স্টাডি করলে কিন্তু পাওয়ার ইঞ্জিন সাবজেক্টটা তোমাদের কভার হয়ে যাবে। তারপরে ইউনিট গুলো যেগুলো পড়বে মানে স্টুডেন্টের জন্য বলছি, হ্যাঁ প্রত্যেকটার ইন্ট্রোডাকশনটা খুব ভালো করে পড়বেন। যেমন গ্যাস টারবাইন, তার সাইকেলটা কি আছে, তার নামটা কি, এগুলো এমসিকিউ তেও বোধহয় পেয়ে যাবে, তাই তো স্যার? হ্যাঁ 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 এমসিকিউ তে পেয়ে যাবে ওইসব, ওগুলো তো তোমাকে একটু ভালো করে পড়তে হবে এমসিকিউ। ঠিক আছে, এটা সুন্দর একটা আলোচনা হলো। এর থেকে আমি তো আশা করছি স্টুডেন্টরা যথেষ্টই উপকৃত হবে। কারণ আমি যদি স্টুডেন্ট হতাম, এটাকে সত্যিকারের দারুণভাবে অ্যাকসেপ্ট করতাম। খুব সুন্দরভাবে সৌভিক স্যার এবং বোধিসত্ত্ব স্যার আপনারা বললেন, আমি তো এটাই আমি বলবো 100-তে 100। এবার স্টুডেন্ট তোমরা প্রস্তুতি সমাজ ধরে নিয়েছো, সঙ্গে তোমরা বিভিন্ন সাজেস্টিভ কোশ্চেন আনসারও করেছো, এবং এই আলোচনা এর থেকে আমার যেটা মনে হয় তোমাদের পরীক্ষা যথেষ্ট ভালো হতে চলেছে। সৌভিক স্যার, বোধিসত্ত্ব স্যার। স্টুডেন্ট অল দ্য বেস্ট, ভালো করে এক্সাম দিও। একদম, আমাদের সমস্ত ফ্যাকাল্টিদের তরফ থেকে সমস্ত স্টুডেন্টদেরকে আমরা জানাই অল দ্য বেস্ট। সবাই খুব ভালো করে সেমিস্টার এক্সাম দিও আর অল খুব দ্য ভালো বেস্ট। করে সুন্দর করে পড়াশোনা করো। ধন্যবাদ। ধন্যবাদ। ধন্যবাদ।